নোঙ্গর, কবি অজিত দত্ত। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙ্গর গিয়েছে পরে তটের কিনারে। মানে নোঙ্গর কবিতায় কবি অজিত দত্তের মন সাত সমুদ্রে পাড়ি দিতে চায়, কিন্তু বাস্তব জীবনে তীরের ধারে নোঙ্গর পড়ে গেছে, অর্থাৎ কবির মন বাধা পড়ে আছে জীবনের দায় দায়িত্ব মায়ার বন্ধনে। সারা রাত নিচে দাঁড় টানি, নিচে দাঁড় টানি। সারা রাত তিনি দাঁড় টেনে নোঙ্গরের বাঁধন ছিঁড়ে জীবন তরীকে গন্তব্যে নিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করেন। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরীতে মাথা ঢোকে, সমুদ্রের দিকে তারা ছোটে। নানা স্বপ্ন কল্পনা ইচ্ছে জোয়ারের ঢেউয়ের মতো কবির মনের দরজার মাথা ঠুকে ব্যর্থ হয়ে ফিরে যায়। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। জোয়ারের ঢেউয়ের তারপর আসে ভাটার শোষণ। কবি নিরুৎসাহ, নিশ্চেষ্ট, হতাশ হয়ে পড়েন। জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে। কবি যতই চেষ্টা করুন সংসারের বাঁধন ছেঁড়ার, যতই স্বপ্ন দেখুন বাঁধন মুক্ত জীবনের গৃহী কবির জীবন বন্ধনময় হয়েই থেকে যায়। আমার বাণিজ্য দড়ি বাঁধা পড়ে আছে, যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল। গণ্ডিবদ্ধ জীবন থেকে মুক্তি তীব্র আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষায় অসম্পূর্ণ থাকার বেদনা নোঙ্গর কবিতায় প্রকাশিত হয়েছে। নোঙ্গর কবিতা বাধা তবু এ নৌকা চিরকাল। নোঙ্গর কবিতায় নোঙ্গর বাধা পড়ে আছে এবং নৌকা বাধা পড়ে আছে চিরকাল। নিঃশব্দ মুহূর্তগুলি সাগর গর্জনে ও থেকে কেঁপে। যখন সমুদ্রের আবহাওয়া শান্ত থাকে তখন সাগর গর্জনে মুহূর্তে কেঁপে ওঠে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে কবি দিকের নিশানা করেন, ততটাই বিরামহীন এই দাঁড় টানা। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙ্গর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। নোঙ্গর কবিতায় নোঙ্গর অজিত দত্ত। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙ্গর গিয়েছে পরে তটের কিনারে। সারা রাত নিচে দাঁড় টানি, নিচে দাঁড় টানি। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরীতে মাথা ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরি বাধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল। নোঙ্গরের কাছে বাধা তবু এ নৌকা চিরকাল। নিঃশব্দ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। স্রোতের বিপুল শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে কবি দিকের নিশানা ইম্পর্টেন্ট, ততই বিরামহীন এই দাঁড় টানা। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙ্গর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। নোঙ্গর কবিতার জীবনের অপূর্ণতা বেদনা কিভাবে প্রকাশ পেয়েছে? কোয়েশ্চেন নাম্বার 1, 2, নোঙ্গর শব্দটি কিসের প্রতীক? এই বিষয়ে মধ্যবিত্ত চাওয়া পাওয়া বিষয় কিভাবে ফুটে উঠেছে? আর এখান থেকে সারসংক্ষেপ। নোঙ্গর কাকে বলে? পারি মানে কি? সিন্ধু
পারে মানে সমুদ্রের তীরে। দাঁড় মানে বড় আকারে, বড় আকারে বৈঠা। আর জোয়ারের, চন্দ্র সূর্যের আকর্ষণে নদী সমুদ্রে জল ফুলে ওঠায়। আর এই শর্ট কোয়েশ্চেন গুলো, এই শর্ট কোয়েশ্চেন এটা ইম্পর্টেন্ট, এখান থেকে এতটা এখানকার মধ্যে এটা 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 টেস্ট ইউরসেলফ।